হ্যালো ভিউয়ার্স, আমি সুকুমার চন্দ্র কিউটিউব মিশনের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা স্কিল ডেভেলপমেন্টের উপর আপনাদের যে ক্লাসগুলো তৈরি করছিলাম তার মধ্যে আজকে আমরা এক্সেলের কিছু কাজ আমরা দেখাবো। প্রথম ক্লাসটা দেখাবো। তো তার আগে বলে নিচ্ছি, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে প্রতিনিয়ত আমাদের টিউটোরিয়ালগুলো পান। আমরা সরাসরি চলে যাচ্ছি এক্সেলে। এটা আমাদের অফিস 2007। তো আমরা যদি অফিস 2019 বা 15 ইউজ করি, 16 ইউজ করি, তাহলে আমাদের এখানে অফিস বাটনটা থাকবে না, অফিস বাটনের জায়গায় ফাইল থাকবে। আর বাকিগুলো মোটামুটি ঠিক থাকবে, সেমই থাকবে। তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে। এটা হচ্ছে আমাদের ট্যাব বা রিবন বলতে পারি। ট্যাবের আন্ডারে সমস্ত গ্রুপগুলো আছে, টুল গ্রুপ আছে এখানে অনেকগুলো। তারপরে আপনার এখানে নতুন যেটা হচ্ছে ওয়ার্ডের চেয়ে ওয়ার্ড থেকে এখানে আলাদা হচ্ছে একটা ফর্মুলা বার থাকবে। এই ফর্মুলা বারটা আপনি ভিউতে গিয়ে পাবেন এবং সেটাকে চাইলে এখান থেকে ফর্মুলা বারটাকে হাইড করা যায়, শো করা যায়। তো ফর্মুলা বারের দুটি অংশ, একটা হচ্ছে ফর্মুলা আর একটা হচ্ছে কি নেম বক্স। তো নেম বক্স হচ্ছে এটাই যে বাম পাশেরটা এটা হচ্ছে নেম বক্স। যেই সেলে যে ঘরে আপনি ক্লিক করবেন সেই ঘরের অ্যাড্রেসটা এখানে শো করবে এবং আমি যেটা সূত্র লিখবো সেই সূত্রটা ফর্মুলা বারে শো করবে। এই সূত্রটা শো করছে। আর যদি সূত্র না দিয়ে অন্য কিছু লিখি তাহলে যেটা লিখবো সেটাই শো করবে। এটাই হচ্ছে ফর্মুলা বারের ফর্মুলা বক্সের কাজ। আর এই পাশে হচ্ছে নেম বক্স, আর এখানে এটা হচ্ছে কলাম, এগুলো সব কলাম এবং কলাম এগুলো হচ্ছে রো। রো আর কলামের সমন্বয়ে যে ঘরগুলো তৈরি হয় তাকে বলা হয় সেল। আমি বারবার আবার বলছি, রো আর কলামের সমন্বয়ে যে ঘরগুলো তৈরি হয় তাকে বলা হয় সেল। এগুলো হচ্ছে একটা সেল, ঠিক আছে। আর সেল অ্যাড্রেস শুরু হয় প্রথমে কলাম নেম তারপর রো নেম, যেমন D4, ডি কলামের রো নাম্বার 4 এ D4, এই সেল অ্যাড্রেসটা এরকম হবে। তাহলে এই হলো আমাদের সেল। এটা স্প্রেডশিট ভিত্তিক প্রোগ্রাম। এক্সেলকে বলা হয় স্প্রেডশিট ভিত্তিক, যেখানে অনেকগুলো সেল নিয়ে কাজ করা হয় তাই। আর স্প্রেডশিটের মধ্যে বাই ডিফল্ট একটা ওয়ার্কশিটের মধ্যে বাই ডিফল্ট 3টা শিট থাকে, শিট 1, শিট 2, শিট 3, 3টা শিট থাকে। তো 3টা শিটের মধ্যে আরো চাইলে শিট বাড়ানো যাবে। রাইট বাটন ক্লিক করে ইনসার্ট গিয়ে আমরা ইনসার্ট করে ওকে দিয়ে আমরা শিট বাড়াতে পারি। আর এখানে যে সেলে কাজ করার সুবিধা হচ্ছে যে আমরা যে ডাটাগুলো যোগ করব বা বিয়োগ করব, গুণ করব, ভাগ করব, সেই ডাটাগুলো হবে সেলের সাথে সেলের হবে। স্পেসিফিকলি আমরা কোনো অ্যামাউন্টের সাথে গুণ করব না, মূলত সেলের সাথে সেলে করব। যেমন ধরুন এখানে যদি 5 থাকে, এখানে যদি 6 থাকে, তাহলে এখানে আমরা যদি যোগ করি এই সেলে এসে ইকুয়াল টু এই ঘর মাইনাস এই ঘর, তাহলে আমরা এই ঘরের অ্যাড্রেস কি C6 মাইনাস D6 মাইনাস করলাম, তো -1 আসছে। তো এইভাবে হবে। আর এডিশন করলে ও সেম, শুধু মাইনাসের সিম্বলের জায়গায় আপনি প্লাস দেবেন, ঠিক আছে। এটাই হচ্ছে কাজ। এই আমি একটু জুম করে দেখালাম আবার। তো এডিশন বলেন আর মাল্টিপ্লাই বলেন, যোগ বিয়োগ গুণ ভাগ সবই সিম্বলটা চেঞ্জ করলে হবে। এখানে একটা সুবিধা হচ্ছে কি, এই সেলের সাথে সেলের যোগ বা বিয়োগ করার সুবিধা হচ্ছে আপনি যদি এই ছোট্ট বাটনে, এই সেলের কর্নারে এই বাটনে প্রেস করে নিচের দিকে ড্রাগ করেন, দেখবেন এই সূত্রটা কিন্তু নিচের ঘরগুলোতে অ্যাপ্লাই হয়ে গেছে। তো সূত্রটার কাজ হচ্ছে পূর্বের দুটি ঘরের যোগফল বা বিয়োগফল যাই হোক, তাহলে পূর্বের দুটি ঘরে কিছুই নেই তাই আমাদের এখানে কিছু আসছে না। আমি পূর্বের দুটি ঘরে 1 আর 3 লিখে দিলাম, দেখেন অটোমেটিক এখানে চলে আসছে। এখানে যে 5 লিখেন, এখানে 2 লিখেন, দেখেন 5 আর 2 যোগ করে ফেলেছে। তাহলে এটা রিলেটিভ অ্যাড্রেস বলা হয় এটাকে। এই যে অ্যাড্রেসটা C6 প্লাস D6 মানে রিলেটিভ বলতে পূর্বের দুটি ঘরের যোগফল বা সামথিং এভাবে বোঝাচ্ছে। আর ফিক্সড করে দিলে এই ঘরগুলোই যোগ করবে, অন্য ঘরগুলো যোগ করবে না, তখন আপনাকে $চিহ্ন দিতে হবে। এটাকে অ্যাবসলিউট অ্যাড্রেস বলা হয়। তখন দেখবেন যে আমাদের এখন যদি আমি এই সূত্রটাকে এখানে ড্রাগ করি তাহলে দেখা যাবে 17 আসবে। হ্যাঁ,
অন্য কোনো ভ্যালু আসছে না, শুধু 17ই আসছে, 17ই আসছে। কারণ এগুলো সে আর চিনতে পারছে না, কারণ সে বলছে কি আমি শুধু এই দুটো করে যোগফলটা আমি এখানে শো করাচ্ছি, যেহেতু ফিক্সড করে দিছি। তাই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আমরা ফিক্সড করি তাহলে একটা সেলের যে সেলগুলোকে ফিক্সড করব সেই সেলের ডিটেলসটাই দেখাবে, যোগফলটাই দেখাবে। আর যদি ফিক্সড করে না দিই তাহলে দেখা যাবে কি যে রিলেটিভ পূর্বে দুটি করে যোগফল এই টাইপের একটা সূত্র আপনাকে অ্যাপ্লাই করবে। তাহলে আমরা একবার সূত্র দিয়ে বারবার সূত্র লিখতে হবে না, প্রতি ঘরের জন্য যোগ করার জন্য একটা সূত্র লিখে টান দিলে আমাদের এডিশনটা হয়ে যাবে। গেল এটা এডিশন সাবট্রাকশন বা যতগুলো ক্যালকুলেশন আছে হয়ে গেল। তো আরেকটা জিনিস আমরা যেটা বলবো সেটা হলো বেসিক কাজগুলো আমরা এটা করে নিচ্ছি। তো আমরা যদি আরেকটা কাজ হলো যে আমরা যদি 1 আর 2 লিখি, 2 লিখলাম, এই দুটোটাকে সিলেক্ট করে আমি সিলেক্ট করলাম এই 1 আর 2, তারপরে এখানে ধরে এই যে ছোট্ট পাথরটা ধরে টান দেবে, তাহলে দেখবেন গ্রাজুয়ালি সমস্ত ফিল অটো ফিল হয়ে যাবে। এটা অটো ফিল ব্যবহার করা যায়, ওইখান থেকে আপনার হোম থেকে এখানে ফিল আছে এদিকে, এই ফিল এখান থেকে ফিল করা যায়। তবে এটা সহজ পদ্ধতি এটাই, সিলেক্ট করে ছোট্ট বাটন আছে দুটো সিলেক্ট করতে হবে, 1 আর 2 টান দেবে। ঠিক আছে, ওকে। তারপরে এখন আমরা এই 1 আর 2 ঠিক করলাম, আর জানুয়ারি ফেব্রুয়ারি যদি লিখি জানুয়ারিটা অটোমেটিক আসবে, আপনি জাস্ট টান দেবেন অটোমেটিক, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলো অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, এগুলো আপনি জাস্ট একবার লিখলে টান দিলে হবে, চলে আসবে। আর দিনের নামগুলো স্যাটারডে সানডে এগুলো লিখলেও আপনার অটোমেটিক আসবে। আশা করছি মোটামুটি বেসিক নলেজটা আমি দিয়ে দিলাম। বেসিক এগুলো হচ্ছে বেসিক ফর্মুলা বারের দুটি অংশ দেখিয়ে দিলাম। আর দিকে স্লাইডার আছে, স্লাইডার দিয়ে স্লাইডারকে জুম করে জুম আউট করে আপনি দেখতে পারেন। তো আপাতত এতটুকুই থাক, পরবর্তী ক্লাসে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে কাজ করব। পেস্ট স্পেশাল একটা কাজ আছে, সেটাও করে দেখিয়ে দেবো আমি, ফন্টের কাজটা পরে দেখিয়ে দেবো। এখানে রাখছি আজকে, থ্যাংক ইউ।